গ্রামের নাম ছিল শিউলিডাঙ্গা। ছোট্ট শান্ত একটা গ্রাম। সেই গ্রামে থাকতো রাহুল, একটা দুরন্ত ছেলে। পড়াশোনায় মোটামুটি ভালো, কিন্তু তার আসল ভালোবাসা ছিল ফুটবল। ভোরবেলা উঠেই সে মাঠে ছুটে যেত, বন্ধুদের সঙ্গে খেলতো, হাসতো, আড্ডা মারত। রাহুল আর তার মায়ের মধ্যে ছিল দারুণ খুনসুটি। মা রোজ সকালে তাকে ডাকতো, ও রাহুল উঠবি না, সূর্য মাথায় উঠেছে। রাহুল হাসতে হাসতে বলতো, আর 5 মিনিট মা। অদ্ভুত অনুরোধ। একদিন রাতে রাহুল মাকে বলল, মা, কাল ভোরে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আমাকে কিন্তু ঠিক 3টেই ডেকে দিও প্লিজ। মা একটু অবাক হয়ে বলল, 3টে? এত ভোরে কে খেলবে? রাহুল জেদ করে বলল, সবাই আসবে মা, তুমি শুধু ডেকে দিও। মা হেসে বলল, ঠিক আছে, ডেকে দেব। সেই ভোর, রাত গভীর হলো, চারদিক নিস্তব্ধ। ঘড়িতে ঠিক 3টে বাজতেই হঠাৎ রাহুলের কানে এলো একটা ডাক, রাহুল উঠ, খেলতে যাবি না। কণ্ঠটা ছিল একদম তার মায়ের মতো। রাহুল আধো ঘুমিয়ে উঠে বলল, উঠছি মা। সে চোখ মুছতে মুছতে দরজা খুলে বাইরে বেরোল। চারদিকে কুয়াশা, অদ্ভুত ঠান্ডা হাওয়া বইছে। সে আবার শুনল, এইদিকে আয় রাহুল। অজানা পথে রাহুল হাঁটতে লাগলো সেই ডাকার দিকে, কিন্তু আশ্চর্যের বিষয়, সামনে কাউকে দেখা যাচ্ছে না। শুধু কুয়াশার মধ্যে সেই ডাক ভেসে আসছে। গ্রামের পথ ছেড়ে সে ধীরে ধীরে চলে গেল শ্মশানের দিকে, যেখানে সে কখনো যায়নি। হঠাৎ সে থেমে গেল। দূরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মায়ের মতোই দেখতে, কিন্তু মুখটা অদ্ভুত বিকৃত, চোখ দুটো জল জল করছে। সত্যের মুখোমুখি। ঠিক তখনই পিছন থেকে আসল মায়ের গলা, রাহুল, কোথায় যাচ্ছিস? রাহুল ঘুরে তাকালো, তার মা দৌড়ে আসছে। সে আবার সামনে তাকাতেই ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। মা হাঁপাতে হাঁপাতে বলল, আমি তো তোকে ডাকিনি, হঠাৎ ঘুম ভেঙে দেখি তুই নেই। রাহুল কাঁপতে কাঁপতে সব বলল। মা ভয়ে ফিস ফিস করে বলল, ওটা ছিল নিশির ডাক। ওরা মানুষের পরিচিত কণ্ঠ নকল করে ডেকে নিয়ে যায়। পরিণতি। সেই দিনের পর থেকে রাহুল আর কখনো ভোরবেলা একা বেরোয় না। গ্রামের সবাইও সতর্ক হয়ে যায়। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।